নমস্কার, নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডের স্বপ্ন পূরণ করতে পালিয়ে মুম্বাই গিয়ে প্রতারিত শিলচর রামনগরের কিশোরী। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিশাল প্রতিবাদ মিছিল রামকৃষ্ণনগরে, লড়াইয়ের হুঙ্কার। কাটিগড়ায় চুরির সেগুন কাঠ উদ্ধার, পুলিশের অভিযানে গ্রেপ্তার 3। সিবিআইর অভিযান শিলচর আয়কর কার্যালয়ে, আটক 2। এবারে সংবাদ বিস্তারিত। গান, নাচ ও অভিনয় শিখিয়ে বলিউডে সুযোগ করে দেওয়া হবে। ইউটিউবে এমন বিজ্ঞাপন দেখে স্বপ্নের জাল বুনে একা একা সুদূর মুম্বাইয়ে পাড়ি দিয়েছিল শিলচর তারাপুর 6ষ্ঠ খণ্ড রামনগর এলাকার বছর 17-র এক কিশোরী নাজিয়া বেগম। যদিও মুম্বাইয়ে গিয়ে তাকে প্রতারিত হতে হয়, শেষ পর্যন্ত অবশ্য সম্পর্কিত এক ভাইয়ের দৌলতে তাকে বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জানা গেছে ওই কিশোরী দিন 10 আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এই নিয়ে তার পরিবারের লোকেরা রিপোর্ট করেন তারাপুর পুলিশ ফাঁড়িতে। এসবের মাঝে মোবাইলে মুম্বাইয়ের তার অবস্থানের কথা জানা যায়। কাজের সূত্রে মুম্বাইয়ে থাকতেন কিশোরীর সম্পর্কিত এক ভাই। তার সঙ্গে যোগাযোগ করা হলে ওই ভাই শেষ পর্যন্ত কিশোরীকে খুঁজে বের করেন। এরপর শিলচরে ফিরিয়ে আনা হয় কিশোরীকে। শুক্রবার রাতে কিশোরীর পরিবারের লোকেরা এবং শিলচর রামনগরের বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। কাছাড়ের মাননীয় পুলিশ সুপার তথা আসামের মাননীয় ডিজিপি মহাশয়কে আমরা আহ্বান করব যে সাকসেস 8 ফিল্ম একটা একাডেমি এই ইউটিউবের আছে চ্যানেল। মেয়েদেরকে কিভাবে প্রতারণা করে, কিভাবে ফাঁদে পালিয়ে মেয়েদেরকে, আমাদের মনে হয় এরকম বহুত মেয়েরা বাবার কুল হারিয়েছে, মার কুল হারিয়েছে, প্রতারণার শিকার হয়ে বিদেশে এদেরকে বিক্রি করা হয়েছে। যেভাবে আমাদের মেয়েটি মিসিং হয়েছিল, এই সাকসেস 8 ফিল্ম একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের যে প্রতারক ওটাকে আমরা জানি, আমাদের গোটা ভারতবর্ষের, গোটা আসাম রাজ্যের পুলিশ অত্যন্ত কর্মতৎপর, অত্যন্ত শক্ত কাঠিতে আছে। মাননীয় মোদীজির সরকারের নেতৃত্বে আমাদের আহ্বান থাকবো এই প্রতারকের যে চ্যানেলটিকে অতি সত্বর ইনভেস্টিগেশন, পুলিশের ইনভেস্টিগেশনের আওতায় এনে যাতে সঠিক তদন্ত করে সঠিক রহস্যটি বের করার জন্য, আর যাতে কোনো বোনরা এরকম প্রতারণার ফাঁদে না পড়েন। আমি প্রত্যেক বোনদের প্রতি, যারা যুব সমাজের ভাইরা বোনরা আছেন, ওনাদের কাছে একটা ফ্রড, যেটা আছে সাকসেস 8 ফিল্ম একাডেমি, এরা বলে ডান্স শিখায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ দেবে, এরকম করে 2-3 দিন করে মেয়েদের পুরো মাইন্ড সেট করে নেয়। মেয়েরা বাধ্য হয়ে যায় কোর্ট থেকে গার্জেনদের আনা অনুমতি নিয়ে বের হতে। আমি মেয়েদের প্রতি বিশেষ করে আহ্বান করব, আমরা যাতে 7-10 দিন এত পরিশান আমাদের হয়েছে, আর যাতে কোনো গার্জেনদের এরকম না হয়। আমি গার্জেনদের প্রতিও অনুরোধ করব, আপনারা সজাগ হবেন, সচেতন হবেন, এবং তৎসঙ্গে আমি যুব সমাজের প্রতি আহ্বান করব, এই ফ্রড যেটা সাকসেস গেট, যেটা ফিল্ম একাডেমি, যেটা নামকরণ দিয়ে ইউটিউব চ্যানেল আছে, এই ফ্রডটিকে মাননীয় পুলিশ সুপার মহাশয়ের প্রতি আহ্বান থাকবো, এবং তৎসঙ্গে ডিজিপি স্যার, আমাদের মাননীয় আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি আহ্বান থাকবো, এই ফ্রডটিকে যাতে চিহ্নিত করে আসাম রাজ্যে এনে যাতে তদন্ত করা হয়। নমস্কার, আসসালামু আলাইকুম। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিশাল প্রতিবাদ মিছিল বের হয় রামকৃষ্ণনগরে। জাগিলে হিন্দু বাঁচিবে দেশ, নইলে হবে বাংলাদেশ, এই স্লোগানে মুখরিত হয় শত শত নরনারী। মিছিলে সামিল হন। মিছিলটি শেষ হয় রামকৃষ্ণনগরের নেতাজি বাগে। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কার্যকর্তারা বাংলাদেশে হিন্দুদের উপর বর্বরোচিত ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানান। নেতারা দাবি করেন ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করার, বাংলাদেশি পণ্য বন্ধ করার। এছাড়া সুতারকান্দি বর্ডারের প্রতিবাদ জানানো হবে রবিবার। এরপরও যদি অত্যাচার বন্ধ না হয় তবে বাংলাদেশ চলো অভিযান শুরু করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। কাপুরুষের মতো বাঁচা আর যাবে না, তাই মরণ বাঁচনের লড়াইয়ের হুঙ্কার দেওয়া হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। বর্ডার আছে, এই ইন্টারন্যাশনাল বর্ডার সরকার বন্ধ না করলে আমরা যাতে বন্ধ করে দেই। যেভাবে আমাদের ধর্মনগরে দেখেছি 2-3 জায়গায় ওনারা নিজেরা গিয়ে ইন্টারন্যাশনাল বর্ডার বন্ধ করে দিয়েছে। আর এই বাংলা
বাংলাদেশের এই ভিখারি জাতিদেরকে যদি এই যে মৌলবাদীদেরকে যদি শাস্তা করতে হয়, তাহলে সম্পূর্ণভাবে ভারতের যত ধরনের জিনিস আছে সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং বাংলাদেশ থেকে আসা যেগুলো জিনিস আছে আমরা প্রতিটি দোকানে দোকানে গিয়ে আমরা সবাইকে সুপারিশ করতে হবে, রিকোয়েস্ট করতে হবে যাতে বাংলাদেশি জিনিস এখন থেকে আমাদের দেশে বন্ধ করা হয়। ওনাদেরকে যদি আমরা ওনাদেরকে ভাতে মারতে হবে, ভাতে মারলেই ওদের অখাত জায়গায় আসবে। তাই আমাদের শিবুদা ডিটেলস বক্তব্য রেখেছেন। আমি শুধু আপনাদেরকে বলবো, আমাদের বরাক ভ্যালির হিন্দু মঞ্চ নাম দিয়ে আমাদের রবিবারে এটা বড় পদযাত্রার মাধ্যমে বাংলাদেশ চলে একটা প্রোগ্রাম হবে। আর এই প্রোগ্রামে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে ধরে যুব মোর্চার কার্যকর্তা, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, এবিপি থেকে ধরে আমরা যত ধরনের কার্যকর্তারা আছি সব কার্যকর্তা মিলে জেনারেল জনগণকে সঙ্গে নিয়ে এই প্রতিবাদে আমরা অংশগ্রহণ করব। পশ্চিম কাটিগড়া মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর ছায়াসঙ্গী মন্ডলের সহসভাপতি সুকুমার দাসের ভাইপো যুব মোর্চার মন্ডল সভাপতি কৌশিক দাসের বাড়িতে জেসিবি লাগিয়ে মাটি সরিয়ে উদ্ধার করা হয় চুরি যাওয়া একাংশ কাঠ। এছাড়াও তারাপুর এলাকার একটি পুকুর থেকে 450 সিএফটি সেগুন কাঠ উদ্ধার করে পুলিশ। আটক যুবকের সূত্র ধরে মেঘালয় রাজ্যের একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে পুলিশ সেগুন কাঠবাহী ট্রাকটি উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল রুবেল আহমেদ, জাহিরউদ্দিন মজুমদার ও জাফর হুসেন বরভুইয়া ওরফে মুনিম। আটক 3 জনকে জেল হাজতে প্রেরণ করা হলেও এ পর্যন্ত পলাতক রয়েছে পশ্চিম কাটিগড়া মন্ডল যুব মোর্চার সভাপতি কৌশিক দাস। সূত্রমতে পশ্চিম কাটিগড়ায় অবৈধ বার্মিজ সুপারি, কয়লা, চুনাপাথর বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন শাসক দলীয় একাংশ নেতাকর্মী। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে বিজেপি পশ্চিম কাটিগড়া মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর ছায়াসঙ্গী সুকুমার দাসের ভাইপো কৌশিক দাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। কাটিগড়ার বিজেপি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। আমরা বারবার অভিযোগ জানাই আইয়া সুপারি, সার, কয়লা, স্থানীয় সুপারি, বার্মিজ সুপারি সব সিন্ডিকেটের লগে বিজেপির নেতৃত্ববৃন্দরা ইনভলভ। এটার প্রমাণ হইল গত বর্ষ পশ্চিম কাটিগড়ায় শিলচর সদর থানা এরিয়া এক গাড়ি সেগুন কাঠ জব্দ করছে এবং সেগুন কাঠটা জব্দ করছে পশ্চিম কাটিগড়ার জেলা পরিষদ, প্রাক্তন জেলা পরিষদ এবং বর্তমান মন্ডল সভাপতির ছায়াসঙ্গী সুকুমার দাসের বাতিজার গড়তাক এরিয়া এবং এখানে জলালপুরের আরও 3 জন আব্দুল মুনিম, রুবেল আরও থেকে ওইরকম 3 জন ব্যক্তির কাছ থেকে এরিয়া প্রায় 450 সিএফটি সেগুন কাঠ জব্দ করছে এই এরিয়া সদর থানার পুলিশে। আমরা বারবার জানাইছি যে এই খাটিগড়া সিন্ডিকেটের একটা রমরমা ব্যবসা চলে এবং বিজেপির নেতৃত্ব যারা আছে তারা সাধারণ মানুষের খালি ধর্মের নামে বাগবাটোয়ারা করিয়ারিয়া তারা ভোট রাজনীতি খেলে আর তারা আখের গুছায়। আমরা এটার তীব্র প্রতিবাদ করি আর পুলিশে যে ভূমিকা নিছে এটা একটা সদর্থ ভূমিকা নিছে। আশা রাখি খাটিগড়ার জনগণ এখন বুঝতে পারছেন যে বিজেপি উন্নয়নের লাগি না, বিজেপি ওইলিয়ারিয়ার নেতৃত্ববৃন্দ যারা আছেন তারা আগের গুছাইবার লাগি বিজেপি করে। তারা হিন্দুর দল হয়, তারা মুসলমানের তারা দেখতে পারে না, অথচ মুসলমানের সঙ্গে মিলিয়ারিয়া যত সুপারি বা ওই যে সেগুন কাঠ ধরছে এখানে 3 জন মুসলিম মানুষ আছিল এবং বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি যে কৌশিক দাসও এটার সঙ্গে ইনভলভ আসলা। এই ধিক্কারজনক ঘটনা আশা রাখি খাটিগড়া সচেতন মহলে এটা বিচার করবা। আমরা শিলচর জেলা কংগ্রেস বারবার এটা অভিযোগ জানাই আইছি, কিন্তু প্রশাসন বা এই যে সরকার পক্ষ এটার কোনো ব্যবস্থা নিছে না। এটার প্রমাণ হইল গিয়ে আজকে, অথচ আপনি দেখবা ওই যে গত কালকে রাতাথরাত একটা বার্মিজ সুপারির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই সুপারিগুলাকে ইয়ের থেকে বার্মার থেকে এখানে হওয়া হয়েছে না। এইগুলা এই বিজেপি নেতৃত্ববৃন্দ যারা আছেন তারাই মদতে এগুলো হচ্ছে, এইভাবে চলতেছে কাটিগড়ায় সিন্ডিকেট রাজ।
শিলচরে আয়কর বিভাগের কার্যালয়ে অভিযান চালায় সিবিআই। বিভাগে কর্মরত দুজনকে আটক করে বলে জানা গেছে। শহরের সার্কিট হাউস রোড ও পিডব্লিউডি রোডের সংযোগস্থলে জিএসটি কার্যালয় চত্বরে থাকা আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কার্যালয়ে শুক্রবার বিকালে সিবিআইয়ের অভিযান চালায়। জানা গেছে, শিলং থেকে আসা সিবিআইয়ের একটি দল হানা দিয়ে সন্ধ্যার পর কার্যালয়ে কর্মরত দুজনকে উঠিয়ে নিয়ে যায়। কেন এদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এ নিয়ে সিবিআইয়ের দলটি কেউকে কিছু বলতে রাজি হননি। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। পশ্চিম ইম্ফল লেইমাংখের আর্মি ক্যাম্প থেকে নিখোঁজ এক মণিপুরী লোকের উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে মণিপুরী যুব ফ্রন্টের স্মারকপত্র প্রেরণ। মণিপুরের পশ্চিম ইম্ফলের লেইমাংখের আর্মি ক্যাম্প 57 নম্বর মাউন্টেন ডিভিশন থেকে কমলবাবু সিংহ নামের এক মণিপুরী লোকের নিখোঁজ হওয়ার ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কাছাড়ের জেলা উপায়ুক্তের মারফত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রীর কাছে অসমের মণিপুরী যুব ফ্রন্ট একটি স্মারকপত্র প্রেরণ করেছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গত 25 নভেম্বর যে মণিপুরে ইম্ফল ওয়েস্ট ডিস্ট্রিক্টের লেইমাখং যে আর্মি ক্যাম্প ভিতরের থেকে যে আমরা কাছাড়ে গৈসাইপুর গ্রামে মণিপুরী আমার লাইসাম কমল বাবু নামে হে এখানে বিল্ডিংয়ে কনস্ট্রাকশনে একটা সুপারভাইজার কাজ করতো 20 বছর থেকে। তো গত 25 তারিখ হে আর্মি ক্যাম্পের ভিতরে যে এন্ট্রি করার সময় গেটে এন্ট্রি করিয়া ঢুকছে কাজে 9:30টার সময়। তারপরে 2টা-3টার সময় থেকে হে তার মোবাইল সুইচ অফ। তারপরে থেকে হে এখন পর্যন্ত মণিপুর সরকার আর যে লেইমাখং যে আর্মি ক্যাম্পে এখন পর্যন্ত তার খোঁজ খবর নাই। এই কারণে আমরা আজকে আসামের মুখ্যমন্ত্রী আর ভারতে আমরা হোম মিনিস্টার অ্যান্ড ডিফেন্স মিনিস্টারকে আমরা কাছাড়ে ডেপুটি কমিশনের মাধ্যমে আমরা একটা মেমোরান্ডাম দিয়া তাই অতি সত্য তাকে আমরা তার বাই করিয়া আমরা তার ফ্যামিলি সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা করুন, এটাই আমরা দাবি করছি আজকে ডেপুটি কমিশনার মাধ্যমে। আজকে অবধি 4 দিন হয়েছে, গত 25 তারিখ, আজকে 29 তারিখ পর্যন্ত এখন তার খোঁজ খবর নাই। আমরা সন্দেহ এখন যে মণিপুরে গত 1.5 বছর থেকে যে কুকিয়ার মণিপুরের মধ্যে যে লড়াই করে এটাতে একটা সন্দেহ আমরা কুকি উগ্রপন্থীরা তাদেরকে কিডন্যাপ করা হয়েছে নাকি। না, এখন পর্যন্ত তার কোনো পয়সার টাকা ডিমান্ড করা নাই কোনো সংগঠন থেকে। আমরা চাই তাকে তার জীবনটা সুরক্ষা করিয়া আর তার ফ্যামিলির কাছে এটা সমঝাই দেওয়া হোক। না, এখন পর্যন্ত তার ফ্যামিলির লগে আমরা কথা মাতিছে, তার ফ্যামিলি তার ওয়াইফ লগে কোনো মানুষ লগে ঝগড়াঝগড়ি নাই। হে একটা নিরীহ মানুষ, তাই এখানে একটা সুপারভাইজার করে তার সংসার চলতো। তার ছেলে একটা আছে, তার বউ আছে, এটাতেই তার সংসার চলতো। তাহলে আমরা এটা তো ঘটনা তো মণিপুরে ঘটছে। আমরা মণিপুর সরকারকেও আমরা দাবি জানাইছে, যদি আমরা মণিপুর সরকার আমরা আশ্বাস দিচ্ছে আজকে অবধি তাই ব্যয় করার জন্য, কিন্তু আজকে সময় শেষ হয়ে যায়। যদি না হয় তে আমরা বৃহত্তর আন্দোলন করার আমরা চেষ্টা করবো। আমার নাম শ্রীরাম হেরাজি সিং, মণিপুরী যুব ফ্রন্টে অ্যাডভাইজার। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশ নিচ্ছেন বিপ্রজিৎ দেব। ন্যাশনাল প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন শিলচরের বিপ্রজিৎ দেব। প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে হেরে যান তিনি। গত 28 নভেম্বর তথা শুক্রবার ইন্দোরের অভয় প্রশালে আয়োজিত আসনে পিক কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশের দেবেশ কুমার শ্রীবাস্তবকে পরাজিত করেন। তবে শেষ 8-এ হরিয়ানার জগন্নাথ মুখার্জির কাছে 3-1 ব্যবধানে হেরে যান। হেরে গেলেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগোতে পারায় আগামী বছরের খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশগ্রহণের ছাড়পত্র পেয়ে গেছেন শিলচর তারাপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র তথা অম্বিকাপুটির বিশ্বজিৎ দেব ও মিতালি দেবের একমাত্র পুত্র বিপ্রজিৎ দেব। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ইউটিউবে বিজ্ঞাপন দেখে বলিউডের স্বপ্ন পূরণ করতে পালিয়ে মুম্বাই গিয়ে প্রতারিত শিলচর রামনগরের কিশোরী। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিশাল প্রতিবাদ মিছিল রামকৃষ্ণনগরে, লড়াইয়ের হুঙ্কার। কাটিগড়ায় চুরির সেগুন কাঠ উদ্ধার, পুলিশের অভিযানে গ্রেপ্তার 3। সিবিআইয়ের অভিযান শিলচর আয়কর কার্যালয়ে, আটক 2। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।